নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দু, তোমাদের আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক হলো সাধারণ গণিতের 3.5 থেকে 17 নম্বর অঙ্কটি। প্রশ্নটি হচ্ছে এরকম যে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হয়েছে। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী কিন্তু সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তো আমরা ধরে নিলাম বাসে মোট যাত্রী সংখ্যা x জন, অর্থাৎ বাসে মোট যাত্রী গিয়েছিল x জন। আর একটু ধরে নিলাম যে জন প্রতি ভাড়া পড়বে p টাকা। সবাই কিন্তু সমান ভাড়ায় কি করবে? বহন করবে। এখানে দুটা শর্ত। একটা শর্ত হচ্ছে যে সকল যাত্রী কিন্তু সমান ভাড়া বহন করবে, এই একটা শর্ত। আরেকটা শর্ত হলো যে 5 জন যদি না যায় তখন 3 টাকা করে কিন্তু জন প্রতি আরো বৃদ্ধি পেয়ে যায়। তো চলো অঙ্কটি কিভাবে করবে। প্রথমত আমি ধরে নিলাম বাসে মোট যাত্রী সংখ্যা 1 জন এবং 1 জনের ভাড়া পড়ে p টাকা। এখন টোটাল যাত্রী সংখ্যা কত? টোটাল যাত্রী সংখ্যা হচ্ছে x জন। তাহলে 1 জনের ভাড়া যদি p টাকা পড়ে, অবশ্যই x থেকে এখানে যাত্রী সংখ্যা বেশি, এখানে জনসংখ্যা বেশি x এর মধ্যে যেটা আছে, সুতরাং x জনের টোটাল কত পড়বে? বেশি পড়বে। যেহেতু 1 জনের পরে p টাকা, x জনের বেশি পড়বে। তো বেশি পড়লে আমরা ডান দিকে কি করি? গুণ করে দিই। সেজন্য p এর সাথে x গুণ হয়ে যাবে। x জনের জন্য ভাড়া পড়লো px টাকা। এখন এটা হচ্ছে টোটাল ভাড়া, অর্থাৎ px টাকা। এই ভাড়াটা আমাদের 5,700 টাকার সমান। তাহলে আমরা এই দুটার মধ্যে একটা সমীকরণ গঠন করতে পারি। তাহলে প্রথম শর্ত মতে আমরা বলতে পারি, প্রথম শর্তে আমরা লিখতে পারি যে px ইকুয়াল টু 5,700 টাকা। অর্থাৎ এটা একটা সমীকরণ গঠন করলো। আমরা জানি যে সমীকরণের এই সমান চিহ্নের উভয় দিকে কিন্তু আমাদের সমজাতীয় রাশি থাকতে হয়। অর্থাৎ এই px-টা মোট ভাড়া, কত টাকা লাগবে বাসের, যেমন বাসের ভাড়া কিন্তু 5,700 টাকা, আর এই px-টা কিন্তু ওই 5,700 টাকাকে নির্দেশ করছে। যার কারণে আমরা শর্তে লিখতে পারছি, একটা সমীকরণে লিখতে পারলাম যে px ইকুয়াল টু 5,700 টাকা। এখন এইখান থেকে আমরা কার মান বের করব? আমাদের কিন্তু x চলকের মান বের করতে হবে। যেহেতু আমাদের x চলকের মান বের করতে হবে, তাই এখানে আমাদেরকে p এর মানটা বের করতে হবে। কারণ আমাদের আরো একটি শর্ত আছে। তাহলে এখান থেকে আমরা p এর মানটা বের করব। যেহেতু p এর সাথে x গুণাকার আছে, তাই x ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। ডানের সংখ্যা থাকবে উপরে, বামের সংখ্যা আসবে নিচে। এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। আবার দেখো দ্বিতীয় শর্তে বলা আছে 5 জন না যাওয়াতে। এখন ওখান থেকে 5 জন গেল না। কোথা থেকে? x থেকে 5 জন গেল না। তাহলে আমাদের জনসংখ্যা কি হবে? জনসংখ্যা দাঁড়াবে কতজন? তখন হবে আমাদের x - 5 জন। 5 জন না যাওয়াতে জনসংখ্যা হবে x - 5 জন। আচ্ছা, এখন 5 জন না যাওয়াতে, যেহেতু 5 জন না গেল, আগে ছিল x জনের 5,700 টাকা, এখন প্রতিজন সমান ভাড়া বহন করত। কিন্তু এখন যখন 5 জন যায়নি, তাহলে 3 টাকা করে প্রতিজনের উপর আরো বাড়তি পড়ে গেল। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো মোট জন থেকে 5 বাদ দিলাম, তাহলে 5 জন না গেলে আমাদের দাঁড়ালো x - 5 জন। এতে কি হলো? তখন একজনের ভাড়া বৃদ্ধি পেল। ভাড়া বৃদ্ধি পেল। টোটাল ভাড়া একজনের ছিল আগে p টাকা, কিন্তু 5 জন না যাওয়াতে আরো 3 টাকা বৃদ্ধি পেয়ে গেল। এই কারণে আমাদের ওই আগের ভাড়ার সাথে 3 টাকা আরো বাড়তি হয়ে গেল। এটা তো একজনের ভাড়া বৃদ্ধি, কিন্তু আমাদের জন কত? 5 জন না গেলে x - 5। সুতরাং x - 5 অবভিয়াসলি 1 থেকে বড়, সেই জন্য এই জায়গায় কিন্তু আমাদের গুণ করতে হবে। ডান দিকে p+3 রাশির সাথে এই যে x - 5, এটা আমরা গুণ করে দিব।
এখন হয়ে গেল পি প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 5 টাকা। এটাও কিন্তু ভাড়া, টোটাল ভাড়া। এটা 3 টাকা করে বৃদ্ধি 5 জন না যাওয়াতে। এটাও কিন্তু আমাদের 5,700 টাকার সমান, কারণ মোট ভাড়া তো আমাদের 5,700 টাকা দিয়ে আমরা বাস ভাড়া করব। সেক্ষেত্রে আবার দ্বিতীয় শর্তে আমরা লিখতে পারবো, দ্বিতীয় শর্তে আমরা লিখব পি প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল 5,700। এটাকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এক্স এর মানটা আমরা বের করব। এখন আমরা এটা করি, যেমন এই রাশি দিয়ে গুণ করি, পি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, পি এক্স মাইনাস 5p, আবার প্লাস 3 দিয়ে যদি আমরা এক্স এবং 5কে গুণ করি তাহলে দ্বারা হবে প্লাস এ প্লাস এ প্লাস 3x প্লাস এ মাইনাস 3 5 15, 5,700 দিকে নিয়ে আসলাম। আর ওদিকে ডানের দিকে ছিল সমান চিহ্নের ডানে ছিল এটা প্লাস, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস, ইকুয়াল ওদিকে কিছু নেই, 0। দেন আমরা কি পেলাম? আমরা পেলাম যে এখানে আমরা যদি পি এর মান বসাই দিই, পি এর মান হচ্ছে 1 নং সমীকরণে, এটা আমি উপরে লিখি, পি এর মান হচ্ছে 1 নং সমীকরণে 5,700 divided by x into x minus 5 into p এর মান হচ্ছে 5,700 divided by x, p এর মান বসালাম প্লাস 3x minus 15 minus 5,700 equal 0। এই x এই x এ ভাগ করে আমরা 1 পেলাম, কেটে দিলাম, আর থাকছে 5,700। আর এখানে 5 যেহেতু উপরের সংখ্যা তাই 5,700 সাথে সেটা গুণ হয়ে যাবে। 5,700 সাথে যদি গুণ হয় তাহলে হচ্ছে 28,500, নিচে হলো x প্লাস 3x মাইনাস 15 মাইনাস 5,700 ইকুয়াল 0। এই 5,700 এই 5,700 এটা কাটাকাটি করে আমরা পেলাম 0, অর্থাৎ এটার আগে প্লাস, এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, সেজন্য দুটি একই পদ ভিন্ন ভিন্ন রাশি দ্বারা, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হলে দুটো দুই ধরনের চিহ্ন বিশিষ্ট হলে আমরা বিয়োগ করি, এই ক্ষেত্রে বিয়োগ করলে আমরা 0 পাবো। এখন এখানে একটু সিম্পলিফাই করি, অর্থাৎ 3x পদটাকে আমরা আগে নিয়ে আসি, দেন আমরা এটা লেখাই 28,500 ডিভাইডেড বাই এক্স। 15টাকে আমাদের অঙ্ক করার ক্যালকুলেশনের সুবিধার্থে ওর দিকে নিয়ে যায়, সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন এখানে আমরা ক্যালকুলেশন করি, একটা লসাগু করতে হবে। লসাগু হচ্ছে এক্স, যেহেতু এটা নিচে কোনো সংখ্যা নেই, শুধু সংখ্যা নিচে আছে এক্স, সেজন্য এক্স হচ্ছে লসাগু। নিচে কোনো সংখ্যা না থাকলে লসাগু দ্বারা সরাসরি লবকে আমরা গুণ করব। 3x কে x দ্বারা গুণ করলে 3x স্কোয়ার মাইনাস এই x দ্বারা x কে ভাগ করতে হবে। আমরা জানি একই জাতীয়, দেখতে একই রকম সংখ্যা দ্বারা একটা সংখ্যা দ্বারা একটা সংখ্যাকে ভাগ করলে ভাগফল অলওয়েজ 1, সে 1 দ্বারা উপরটাকে সংখ্যাকে গুণ করলে সংখ্যা সেটাই দাঁড়াবে 28,500 ইকুয়াল টু 15। এবার আমরা আর গুণন করি, আর গুণন করলে দাঁড়াবে 3x স্কোয়ার মাইনাস 15x, কোনায় কোনায় গুণ, যেমন এখানে মাইনাস নিচে 1 আছে, এই 1 দ্বারা যদি এই রাশিটাকে আমরা গুণ করি তাহলে সেই রাশিটাই দাঁড়াবে। আর এদিকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 15 এর সাথে x গুণ করলে 15x। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই রাশিটা কিন্তু উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করা যায়, যেমন সমান চিহ্নের বাম দিকেও কিন্তু এটাকে 3 দ্বারা, এই পদ থেকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়, আবার সমান চিহ্নের দিকেও 3 দ্বারা ভাগ করা যায়। যত রাশি আমরা সংখ্যা কমাই ফেলতে পারবো তত আমাদের ক্যালকুলেশন করতে কিন্তু সুবিধা হবে। তো সেই কারণে আমরা ভাগ করে এখান থেকে কমাই ফেলবো। 3 দ্বারা যদি আমরা ভাগ করি, 3 দ্বারা এটাকে ভাগ করলে 3 একে 3, তাহলে 3 চলে গেল, থাকে এক্স স্কোয়ার। 28,500কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 9,500। ঠিক একইভাবে যদি এটাকে 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3 5-এ 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5x।
আচ্ছা, উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করলাম। এখন এটা দেখতে কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ, দ্বিঘাত সমীকরণ। এখানে একটা এক চলকের উপর দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত আছে, আর তার সাথে আমরা এক্স চলকটা রাখবো। তারপর এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। প্লাসটার দিকে আসলে মাইনাস হয়ে যাবে 5x। এগুলো আমরা সচরাচর অনেক জানি যে এটার ক্ষেত্রে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে শেষের পদটাকে আমরা ভাঙবো, ভেঙে আমরা মাঝের পদটা মিলাবো। এখন অনেক বড় সংখ্যা হলে তখন কিন্তু আমাদেরকে লসাগু করে এগুলাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে করতে হয়। কিন্তু ছোট সংখ্যা হলে আমরা গুণিতক আকারে দুটো সংখ্যা বের করে সেই ক্ষেত্রে একটা থেকে একটা বিয়োগ করে অথবা একটার সাথে একটা যোগ করে কিন্তু আমরা মাঝেরটা মিলাই। কিন্তু বড় সংখ্যা হলে আমাদেরকে কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। যেমন এটাকে আমরা 5 দ্বারা যদি ভাগ করি, এটাকে 5 দ্বারা ভাগ করতে পারি, আবার 2 দ্বারাও করতে পারি। একটু বড় সংখ্যা দিয়ে করলে ভালো। মৌলিক সংখ্যা যেগুলো সবগুলো মৌলিক, 5টা একটা মৌলিক করতে পারি। 5 দ্বারা ভাগ করলে হচ্ছে ভাগ করলে আমরা পাচ্ছি 38, 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 19 একটি মৌলিক সংখ্যা, আর ভাগ যাবে না। এখানে আমি 5 দ্বারা ভাগ করছি কারণ একক স্থানীয় অঙ্ক, এই প্রত্যেকটা 3টা সংখ্যার একক স্থানীয় অঙ্ক কিন্তু শূন্য। আমরা জানি একক স্থানীয় অঙ্কটা শূন্য অথবা 5 হলে সেটাকে 5 দ্বারা ভাগ করা যায়। সেই কারণে আমি এটাকে 5 দ্বারা ভাগ করে এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলাম। এখানে যে উৎপাদকগুলো পেয়েছি আমরা এটাকে দুটো পার্টে বিভক্ত করব। দুটো পার্টে বিভক্ত করে সেগুলোকে গুণ করব, দুটো সংখ্যায় পরিণত করব। সেই দুটো সংখ্যার সুবিধা মতো গুণ করে আমরা করব এমনভাবে যাতে একটার থেকে একটা বিয়োগ করলে 5x অথবা একটার সাথে একটা যোগ করলে 5x মিলে। তো এই ক্ষেত্রে আমি করলাম কি, 19-এর সাথে 5 যোগ করলে 95 হবে। আবার এখানে যে দুটা 2 আছে, দুটা 2 এ 4, আর এখান থেকে দুটা 5 আছে, দুটা 5 এ কিন্তু 25 গুণ করলে, এই 25 আর 4 এ গুণ করলে হচ্ছে 100। তাহলে একটা সংখ্যা পেলাম 95 আর একটা সংখ্যা পেলাম 100। এখন খুব স্পষ্ট বোঝা যাচ্ছে 100 থেকে 95 গেলে 5। তাহলে আমাদেরটা মিলে গেল প্রথম মাঝের পদটা। এই ক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যাটা এবং তার পরবর্তী চিহ্নটা কিন্তু ঠিক থাকবে। আর বড় সংখ্যা যেটা পেয়েছি সেটা আগে লিখবো 100, তার সাথে x লিখবো যেহেতু এখানে 5x মিলাতে হবে। বিয়োগ করে যদি আমরা মিলাই তাহলে চিহ্ন আমাদের দুটা দুই রকম থাকবে। এটা যদি মাইনাস থাকে এটা প্লাস হতে হবে। দুটা দুই রকম না থাকলে কিন্তু বিয়োগ করা বোঝাবে না। যেহেতু এটা আমরা বিয়োগ করে 100 থেকে 95 বিয়োগ করে আমরা 5 মিলাচ্ছি, সেই জন্য আমাদেরকে বিয়োগ বোঝাতে গেলে একটা মাইনাস যেহেতু এখানে আছে এটা আমরা পরিবর্তন করতে পারবো না, তাই এটাকে আমাদের প্লাস দিতে হবে 95x। এখন আমাদের এটা বিয়োগ করলে -5x মিলে গেল। আর শেষের চিহ্নটা এবং শেষের সংখ্যাটাও আমাদের ঠিক থাকতে হবে, ইকুয়াল 0। এবার আমরা দুটো দুটো করে কমন নিব। এই দুই পদ থেকে আমি যদি কমন নিই তাহলে x কমন নিলে পাচ্ছি x - 100 প্লাস এখান থেকে যদি 95 কমন নিই তাহলে পাচ্ছি x - 100 ইকুয়াল টু 0। এখন আবার এই দুটো পদের মধ্যেও কিন্তু x - 100 আছে। এখান থেকে আমরা আবার x - 100 কমন নেব। এখান থেকে x - 100 যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি x - 100 বাদ গেলে আচ্ছা থাকতেছে এই পদে x প্লাস এখান থেকে থাকতেছে 95 ইকুয়াল টু 0। দুটা রাশির গুণফল 0 হলে আমরা জানি রাশিগুলোকে সহজভাবে 0 লিখতে হয়। সেই ক্ষেত্রে আমরা রাশিটার ক্ষেত্রে 0 লিখব, আবার এই রাশিটার ক্ষেত্রে কিন্তু আমরা 0 লিখব। এখানে x হচ্ছে আমাদের x কিন্তু যাত্রী সংখ্যা, আর যাত্রী সংখ্যা কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না। 95 এখানে ঋণাত্মক আসছে, সেই ক্ষেত্রে আমরা এটা গ্রহণযোগ্য বলে ধরব না, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য x ইকুয়াল টু 100। এখন আমার টোটাল যাত্রী সংখ্যা বেড়েছে। শর্ত দ্বিতীয়টার আগে যেটা ছিল যে যাত্রী কত, যাত্রী আমাদের ধরা হয়েছে কিন্তু টোটাল যাত্রী ধরা হয়েছে x, সেটা 100 জন। কিন্তু আমাদের 100 জনকে আনসার না, আমাদের 100 জন কিন্তু আনসার না। আমাদের আনসার হচ্ছে, যেহেতু এখানে দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে 5 জন যাত্রী না গেলে কিন্তু 3 টাকা করে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জনসংখ্যা। সেই কারণে আমাদের টোটাল
জনসংখ্যা থেকে কিন্তু আমাদের 5 বিয়োগ করতে হবে। সুতরাং প্রকৃত যাত্রী সংখ্যা হান্ড্রেড, অর্থাৎ x - 5 100 - 5 জন ইকুয়াল টু 95 জন। দিস ইজ দ্য আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের আরও অঙ্ক আমি কিন্তু আমার বিগত ভিডিওগুলোতে আমি দিয়েছি, তো আশা করি তোমরা সেই অঙ্কগুলো দেখবে। প্লেলিস্টে গিয়ে অঙ্কগুলো একটার পর একটা তোমরা দেখতে পারবে। তো আশা করি তোমাদের এই অঙ্কটা খুব উপকার আসবে। যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকবে, তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।